না থাকা তামিমের অধিনায়কত্ব ওয়ানডে সুপার লিগে পদার্পণ সিরিজের গুরুত্ব বাড়িয়েছে নানা প্রেক্ষাপটে। মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডে শুরু হবে সকাল 11:30টায়। রিয়াসাদ আজিমের ম্যাচ প্রিভিউ। মাঘের আবেশ মিরপুরে, শীত তার অস্তিত্বের জানান দিতে মরিয়া। হোম অফ ক্রিকেটের সবুজ আঙিনায় সেই চেষ্টাটা একটু বেশি, কুয়াশাও যেন প্রচার চায়। নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর শুরু শেষ দফা অনুশীলন। গেল বছরের 11 মার্চের পর নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট স্বরূপে ফেরার অপেক্ষায়। সেখানে উপলক্ষও কম না। নেতা মাশরাফি দলের বাইরে সাকিব আল হাসান লাল সবুজকে বুকে জড়িয়ে ফিরছেন। তামিমের চওড়া কাঁধে দায়িত্বের ভার। সবকিছুর সম্মুখ সাক্ষী হতে প্রস্তুত মিরপুর শেরে বাংলা। মিরপুরের সবুজ গ্রামে কুয়াশার বাড়াবাড়ি, কোনো জুৎসই ফ্রেম পাওয়া যাচ্ছে না। সবকিছুই কেমন যেন ফ্যাকাশে। তবে বাংলাদেশের লক্ষ্যটা এই ফ্যাকাশে সকালেও স্পষ্ট। ওয়ানডে সুপার লিগ শুরু হচ্ছে বাংলাদেশের উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে। 2023 বিশ্বকাপে সরাসরি খেলতে থাকতে হবে টপ 7-এ। ওয়ানডে সুপার লিগের অভিজ্ঞতাও নতুন বাংলার জন্য। ভারত বিশ্বকাপে সরাসরি খেলার অঙ্ক কষা শুরু হবে জানুয়ারির শীতল আবহে। টমিঙ্গো অ্যান্ড কোম্পানিকে খেলতে হবে 8 সিরিজ, ঘরে বাইরে সমান 4টা করে। 24 ম্যাচ পর অবস্থান সাপেক্ষে নির্ধারিত হবে বিশ্বকাপে সরাসরি খেলা না খেলা। ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচে সর্বোচ্চ 30 পয়েন্ট নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। যে লক্ষ্যের শুরুটা ঘরের মাঠে, উইকেট তাই চাই মন মতো। ডিউফ্যাক্টর ভূমিকা রাখবে ভাগ্য নির্ধারণে। ম্যানেজমেন্ট চায় সব প্রকল্পের সফল বাস্তবায়ন। উইন্ডিজ ম্যাচের আগের দিনটা কাটিয়েছে অবসরে। স্বাগতিকরাও এদিন অনুশীলনে আগের মতো সিরিয়াস না। পেস সহায়ক উইকেটে মুস্তাফিজ রুবেলের একাদশে থাকা প্রায় পাকা। সাথে সৌম্য আর 8 নম্বরে ম্যানেজমেন্টের ভাবনায় সাইফুদ্দিন। একজন জেনুইন স্পিনার খেলানোর পরিকল্পনায় শেখ মেহেদির চেয়ে এগিয়ে অভিজ্ঞ মেহেদি মিরাজ। নতুন ত্রয়ীর কারোই অভিষেকের সম্ভাবনা প্রায় নেই। অপেক্ষার ওয়ানডেতে আছে বিশেষ সংযোজন। বর্ণবাদের বিপক্ষে প্রতিবাদ রচিত হবে হোম অফ ক্রিকেটে। তাদের দিক থেকে একটা এক্সপ্রেশন একটা ছিল, যেটার প্রতি অন্যান্য ভিজিটিং যে দেশ হোস্টিং টিমও সেটার সাথে সলিডারিটি বা একমত পোষণ করেছে। সো আমাদেরও এরকমই প্ল্যান রয়েছে। অপেক্ষা, রোমাঞ্চ আর নতুনের শুরুর দিনটা হোক জয়গানের সুরে। রিয়াসাদ আজিম, 71। র্যাঙ্কিংয়ে ঠিক 2 ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। হেড টু হেডে জয়ের ফারাকেও ক্যারিবিয়ানদের সাথে ব্যবধান কমেছে। উইন্ডিজদের বর্তমান স্কোয়াডে টাইগারদের পরিসংখ্যান আহামরি কিছু না। বিপরীতে টাইগাররা ব্যক্তিগত অর্জনে বেশ জ্বলজ্বলে। 2 দলের পরিসংখ্যানের সব দিক জানাচ্ছেন রহমান পিয়াস। সাথে বাংলা, উইন্ডিজ নয়। র্যাঙ্কিং কি শক্তির কথাও বলে দেয়? 2 বারের বিশ্বজয়ীরা সেই কবে থেকে ছন্ন ছাড়া। ঘরে বাইরে ক্যারিবিয়ানদের চোখে চোখ রেখে লড়ে যায় বাংলার বাঘেরা। 38 দ্বৈরথ, 15 খানায় বাংলাদেশের জয়, হার 21 বার। ওডিআই সিরিজে 9-4 বাংলা, ক্যারিবিয়ানদের সিরিজ জয় 5 বার। এই টক্করে উৎসবের মধ্যমণি, আগ্রহের কেন্দ্রে সাকিব। ক্যারিবিয়ানদের নাকাল করতে ও যেন একাই 100। ব্যাটে আর বলে আলো জ্বলে। না থেকেও আছেন মাশরাফি। ওডিআই এই 2 দলের মোকাবেলায় সবচেয়ে বেশি উইকেট ওরই। পুরনো কাপ্তানের পথ চলা শেষ। নতুন কাপ্তানের সৌরভ কি ছড়াবে বাংলায়? আশার কথা হলো প্রতিপক্ষ উইন্ডিজ হলে তামিমের ব্যাটের ধার বেড়ে যায়। মুশফিক, সাকিব, রিয়াদ 3 সিনিয়রও কম যান না। আলজারি জোসেফ এই সমাধান খুঁজবে কাগজে কলমে দুর্বল উইন্ডিজ। এই স্পিড স্টারের গতির ঝড় কি সামলাতে পারবেন তামিম লিটনরা? বোলিংয়ে সবার সেরা মুস্তাফিজ। সাকিবের কথা তো আগেই বলা শেষ। মিরাজ, রুবেল এমনকি রিয়াদও পেয়েছেন সাফল্যের খোঁজ। অতিথিদের আনকোরা দলে রহমান পাওয়েল আর জেসন মোহাম্মেদের পরিসংখ্যানই বলার মতো। বাংলার বোলারদের কতটুকু পরীক্ষা নিতে পারবেন 2 অভিজ্ঞ। উইকেটের পেছনেও বাংলার এক ক্রিকেটারের আধিপত্য। 27 ক্যাচের পাশাপাশি 4টা স্টাম্পিং করেছেন মুশফিক। ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ 322। 300 ছাড়ানো টোটাল হয়েছে আরও একবার। উইন্ডিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহ 338। টাইগারদের বিপক্ষে আরও 2 বার ওরা বোর্ডে তুলেছে 3 শতাধিক।
ওদের সাথে টাইগারদের সর্বনিম্ন সংগ্রহ 58। 11 বিশ্বকাপের ওই যন্ত্রণা ভুলেছে ক্যারিবিয়ানদের 61তে অল আউট করে। রহমান পেয়ার, 71। প্রায় 16 মাস পর তার পায়ের ধুলো পড়বে আন্তর্জাতিক আঙিনায় ফেরার উপলক্ষে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছে লাল সবুজের সবচেয়ে বড় বিজ্ঞাপন কামব্যাক। আর ঘরের মাঠে শততম ম্যাচ চিরচেনা সাফল্যের রঙে রাঙানোর অপেক্ষায় আছেন সাকিব আল হাসান। বাংলার ক্রিকেটের নবাবের প্রত্যাবর্তনের পূর্বক্ষণ নাহিয়ান জসিমের রিপোর্টে। বছর মাস দিন গড়িয়ে অপেক্ষার ক্ষণ এখন ঘড়ির কাঁটায় ঘন্টায় ঠেকেছে। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের একেবারেই দ্বার প্রান্তে। নিষেধাজ্ঞার ধাক্কা কাটিয়ে ও উঠে দাঁড়াচ্ছে। আঁধারের বেলা শেষে বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের মুখে আলো ফুটেছে। ফেরাটা বিশ্বসেরার বলেই কিনা ওকে স্বাগত জানাতে মাইলস্টোনরাও অপেক্ষাতে। উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওডিআইটাই হবে ঘরের মাঠে টাইগার অলরাউন্ডারের শততম ম্যাচ। আরও একটা বড় রেকর্ডের হাতছানি ওর সামনে। সিরিজের 3 ম্যাচে 10 উইকেট পেলেই ওডিআইয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বনে যাবে, ছাড়িয়ে যাবে সাবেক কাপ্তান মাশরাফি বিন মর্তুজাকে। প্রত্যাবর্তনের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে উইন্ডিজ হয়তোবা সাকিবের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। একে তো দুর্বল প্রতিপক্ষ, তার উপরে ওদের বিপক্ষে শক্তপোক্ত সাকিবের রেকর্ড। 18টা ম্যাচে 55 গড়ে রান করেছেন, যা টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ওই 18টা ম্যাচে 18টা উইকেট নিয়েছেন, ইকোনমি 4-এরও নিচে। নিষেধাজ্ঞার পর সাদা পোশাকেও ওর জন্য অপেক্ষায় মাইলস্টোন। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে 138 রান করতে পারলেই পূর্ণ হবে টেস্টে 4000 রান। এই পরিসংখ্যান দূরে সরিয়ে রাখলেও আছে আরও বড় আত্মবিশ্বাসের জায়গা। ক্যারিবিয়ানদের বিপক্ষে সব শেষ ম্যাচে বিশ্ব মঞ্চে ওর 100 রান। ফিরে আসার দিনে ওই ছবিটা কি ফিরিয়ে আনতে পারবে বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসান? নাহিয়ান বিন জসিম, 71। অর্জনে কিংবা গর্জনে টাইগারদের সাথে ক্যারিবিয়ানরা পাল্লা দিতে পারছে না সমানে। অভিজ্ঞতা, পারফরমেন্স কিংবা জয়ের টালি খাতা বাংলাদেশের চেয়ে ক্যারিবিয়ানরা অনেক নিচুতেই নামা। তবে কি একপেশ হতে যাচ্ছে এই সিরিজটা? পরিসংখ্যানে দুই দলের আকাশ পাতাল পার্থক্য। ডেস্ক রিপোর্টে। ওরাই দেশের ক্রিকেটের বাতিঘর, আধারে নিমজ্জিত মনে শিখা প্রজ্বলন। সাকিব, তামিম, মুশফিক বাঙালির অন্তর জুড়ে যুগ পেরিয়ে আরেক যুগে। যে কোনো সিরিজের আগে এমন প্রমোশন উত্তেজনা বাড়ায়, আগ্রহ জাগায়। ওয়ানডে ক্রিকেটে ভীতি জাগা নিয়ে উজ্জীবিত টাইগার ডেরায় এবারের ক্যারিবিয়ানরা কি পারবে ক্যালিপসো সুর তুলতে? অপরিচিত আনকোরা এই মুখগুলোতে সেই আস্থা পাওয়া যায় না, পরিসংখ্যানও পাশে থাকে না। ওয়েস্ট ইন্ডিজের 14 সদস্যের এই দলে 8 জনই নবাগত। নতুনের জয়ধ্বনি তোলার যে চেষ্টায় অভিজ্ঞ বাংলাদেশের বিপক্ষে তা বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতোই মনে হচ্ছে। অভিজ্ঞতায় যে দু দলের পার্থক্যটা যোজন যোজনের। স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা যেখানে 1206 ওয়ানডে খেলেছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের 14 ক্রিকেটার খেলেছে সর্বসাকুল্যে 110টা। কোথায় হবে লড়াইটা? পুরো দল বাতি দিয়ে যদি টাইগারদের 4 সিনিয়রের কথাই ধরি, ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতায় তো বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলকে পুচকে কিংবা চুনুপুটিও বলা যাবে না। ব্যাটিংয়ে এক তামিম ইকবালের সঙ্গে পার্থক্যটা দেখুন। ওয়ানডে ক্যারিয়ারে মিস্টার খান যেখানে 7000-এর বেশি রান করেছে, সেখানে ক্যারিবিয়ানদের সব ক্রিকেটার মিলে মোটে 1500 রান করেছে। ব্যক্তিগত লড়াইয়ে দুই অধিনায়কের ব্যবধানটাও সাগর আর পুকুরের মতো। তামিমকে টপকাতে হলে রীতিমতো এক সাগর পাড়ি দিতে হবে জেসনকে। সাকিবের সঙ্গে যদি রভম্যান পাওয়েলকে তুলনা করতে হয়, বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গা কোথায় হবে স্বয়ং পাওয়েলই কি ভেবে পাবে? তবে ক্রিকেট তো রহস্যে ঘেরা, অনিশ্চয়তার খেলা। একটা মোমেন্টাম কিংবা স্পেল পাল্টে দেবে সব খেল। এই সিরিজে ক্যারিবিয়ানরা সেটা পারলে হবে ইতিহাস, টাইগারদের জন্য সব হারানোর সর্বনাশ। ইতিহাস সবুজ, 71। লাল সবুজ জার্সিতে কাপ্তান হিসেবে মিরপুরে বুধবারই তামিম ইকবালের অভিষেক হচ্ছে পূর্ণ দায়িত্বে। ভারপ্রাপ্ত হিসেবে ক্যাপ্টেন্সির ভারটা সেভাবে নিতে না পারলেও এবার পারবে তো। তামিম এই সিরিজে কোথায় কোথায় এগিয়ে থাকবেন তুলে আনার চেষ্টা করেছেন দুই সহকর্মী রিয়াসাত আজিম আর নাহিয়ান বিন জসিম।
গ্যালারি শূন্য, তবে মাঠের শূন্যস্থান পূরণের অপেক্ষার মাত্র ক ঘন্টার। প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে উইন্ডিজ বাংলাদেশ। আমার সাথে রয়েছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম। আলোচনা করবার চেষ্টা করব তামিমের অধিনায়কত্ব নিয়ে। নাহিয়ান, তামিমের প্রিভিয়াস রেকর্ড কিন্তু তামিমের পক্ষে কথা বলছে না, অন্তত ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল। আমরা যদি দেখি এর আগে তামিম টেস্টে একটা ম্যাচে আপৎকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, একটাতে তিনি হেরেছেন। ব্যাটিংয়ে তিনি মাত্র 5 রান করেছেন। ইন্টারন্যাশনাল 3টা ম্যাচে, বিশ্বকাপের পরই শ্রীলঙ্কার বিপক্ষে তিনি 3টা ম্যাচে অধিনায়কত্ব করেছেন, ব্যাটাতে 21 রান করেছেন। বোঝাই যাচ্ছে তিনি আসলে অ্যাজ এ ক্যাপ্টেন তার খুব একটা সফল ছিলেন না। এবং আমরা সবশেষ ডোমেস্টিক যদি দেখি, সেখানে বঙ্গবন্ধু টি20 কাপ এবং বিসিবি প্রেসিডেন্টস কাপ তিনি 12টা ম্যাচে অধিনায়কত্ব করেছেন, মাত্র 4টাতে জিতেছেন, 8টাতেই হেরেছেন। আমরা যদি তামিমের অধিনায়কত্বের জায়গাগুলো দেখি, নাহিয়ান যেভাবে রিলেট করছিল যে একটা টেস্টের জন্য সুযোগ পেয়েছিল আপৎকালীন, তারপর একটা ওডিআই সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে পূর্ণ শক্তির দল ছিল না, সাকিব আল হাসান ছিলেন না, মাশরাফি ছিলেন না, তামিম ইকবাল অনেকটা ভঙ্গুর দল নিয়ে কিন্তু সেখানে ক্যাপ্টেন্সি করেছিলেন। যেহেতু ক্রিকেট দলীয় খেলা, অধিনায়ক তো একা সব ম্যাচ জিতিয়ে দিবে এরকমটা না। এবং এবার কিন্তু তামিম দল হিসাবে পূর্ণ শক্তির বাংলাদেশ দলই পেয়েছে। সাকিবকে পাচ্ছেন, পুরো শক্তির অর্থাৎ মুশফিক, রিয়াদ, সবাই অভিজ্ঞ, সবাই কিন্তু এই দলটায় রয়েছেন। তরুণ যারা এসেছেন তারাও কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলেন। সেই হিসাবে তামিমের ইনভলভমেন্টটা কিন্তু আমরা মাঠেও দেখতে পাচ্ছি। কেমন দেখেছেন তামিম? একদমই, তামিমকে আমরা যদি খেয়াল করি যে তামিম ওপেনারদের সাথে আলাদা করে আলোচনা করেছে, কোচিং স্টাফের সাথে তামিমের একটা আলাদা আমরা ইনভলভমেন্ট দেখতে পেয়েছি। সাকিব আল হাসান অনেকদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছে এবং সাকিব আল হাসান একটা কি ফ্যাক্টর যে কোনো বিবেচনায়। তার 4-এ ব্যাটিং করা নিয়ে কিন্তু তিনি সামনে গিয়ে কথা বলেছেন সাকিবের সাথে। একদমই, যেন কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। তার মানে একজন ক্যাপ্টেনের ফিল্ডের বাইরের যে রোলটা, সেই জায়গায় কিন্তু তামিম ইকবাল আমার কাছে মনে হয় প্রপারলি তার রোল প্লে করে যাচ্ছেন। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার পরিসংখ্যান যদি দেখেন, অ্যাজ এ ব্যাটসম্যান তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। 26টা ম্যাচে 933 রান তিনি করেছেন, প্রায় 45 গড়ে। তবে প্রত্যাশার যে চাপ, সেটা কিন্তু নিশ্চিতভাবে তামিমের ঘাড়ে জেগে বসবে। প্রত্যাশার চাপ থাকবে, কিন্তু আমরা সেই চাপ কিন্তু উইন্ডিজের বিপক্ষের আগেও আমরা উতরে গেছি। সবশেষ 10টা ওয়ানডে যদি আমরা দেখি, সেখানে কিন্তু 8টাতেই বাংলাদেশ জিতেছে। যাকে কাঁধে তুলে নেবার পর সেই দায়িত্বটাই তামিম পেলেন, সেই মাশরাফি বিন মুর্তজা, তিনি কিন্তু অনেক দিন পর থাকছেন না। তামিম ইকবালের এদিক থেকেও কিন্তু চাপটা কিছুটা হলেও বেশি, কারণ সবার প্রত্যাশাটা অনেকটা এরকম যে তামিম অনেকটা মাশরাফির মতোই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হিসেবে রোল প্লে করবেন। এবং শেষ ওয়ানডেতে তামিম যেভাবে মাশরাফিকে কাঁধে তুলে নিয়ে গেছেন, সেই মাশরাফির ছেড়ে আসা বা ফেলে আসা যে লেগাসিটা, সেটা নিশ্চয়ই তামিম বয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশের ক্রিকেট অনেকখানি এগিয়ে নিয়ে যাবেন। সাফল্য কামনা করছি তামিম ইকবালের নতুন যুগে। দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই নেপালের ঘরোয়া লিগে খেলার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন নারী ফুটবলের আইকন সাবিনা খাতুন। স্বপ্ন ইউরোপের কোনো একটা ক্লাবের হয়ে লিগ খেলা, সেই আশা পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে চান চেষ্টা। অর্ণব বাপি রিপোর্ট। কোনো বাধাই স্থায়ী নয়, অনিশ্চয়তার কালো মেঘ ভেদ করে সূর্য ঠিকই এসে ওঠে। তেমনি এক সূর্য আছে বাংলার নারী ফুটবলে, যার প্রতিটা কদমে আছে সামনে এগিয়ে চলার সংকল্প। তার সমসাময়িক অনেকেই ফুটবলকে বলেছেন গুড বাই, কিন্তু হার না মানা সাবিনা চালিয়ে গেছেন লড়াই। ফুটবলও তাকে দিয়েছে অনেক কিছু। প্রথম নারী ফুটবলার তিনিই গেছেন বিদেশে লিগ খেলতে। মালদ্বীপ, ভারতের পর ডাক এসেছিল নেপাল থেকে। নেপালের খেলা হচ্ছে জানুয়ারির 20 তারিখ থেকে, তবে আমাদের ন্যাশনাল টিমের শিডিউল আছে হচ্ছে আপনার ফেব্রুয়ারিতে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা চলছে, যেটা আমাদেরকে জানানো হয়েছে। ওটার জন্যই আর কি প্রস্তুতির জন্য হচ্ছে এখানে না যাওয়া। সদ্য শেষ হওয়া নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন করেছেন বসুন্ধরা কিংসকে। 12 ম্যাচে 8 হ্যাট্রিক সহ 35 গোল তার। এর চেয়ে বড় মাইল ফলক অতিক্রম করেছেন ঘরোয়া ফুটবলে সবথেকে বেশি স্কোর করে। সবথেকে বড় স্বপ্নটা পূরণ হবার অপেক্ষায় সাবিনা। আমি যতদিন খেলবো ততদিন ভালো সার্ভিস দিয়ে যাব দেশের জন্য, নিজের জন্য। এটা হচ্ছে আমি আশা রাখি। আমার এখনো পর্যন্ত লক্ষ্য আছে আমি ইউরোপে কোনো এক ক্লাবে লিগ খেলবো। এটা হচ্ছে আমার ফাইনাল লক্ষ্য বলতে পারেন। জাতীয় দলের ভিত এখনো মজবুত হয়নি, তবে দিন দিন বাড়ছে শক্তি। সাবিনার মতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা বড্ড প্রয়োজন। প্লেয়াররা খেললে তাদের অভিজ্ঞতা বাড়বে, কারণ তারা যত খেলবে বাইরের টিমের সাথে, আমাদের মেয়েদের তত অভিজ্ঞতা বাড়বে, তাদের আত্মবিশ্বাস বাড়বে। সো আমার মনে হয় যে ফিফা উইন্ডো যে ম্যাচগুলো থাকে সেগুলো আমাদের খেলা উচিত। অভিজ্ঞ সাবিনা বাকিদের অনুপ্রেরণার নাম। ফেব্রুয়ারিতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ওদের জন্য বড় পরীক্ষা। অর্ণব বাপি, 71।
প্রিমিয়ার লিগ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে সন্ধ্যার ম্যাচে ঢাকা আবাহনী 2-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে 2-1 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচে 16 মিনিটেই গোল করে বসুন্ধরাকে এগিয়ে নেন রবসন। 42 মিনিটে পুলিশের ম্যাচে সমতায় ফেরান আইভরি কোস্টের ল্যাপসিন টোরে। বেশি সময় সমতায় থাকতে হয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও বসুন্ধরাকে লিড এনে দেয় রবসন। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা।